নমস্কার বন্ধুরা, একঘেয়ে ট্যাংরা মাছের ঝালের রেসিপি যদি খেতে ভালো না লাগে তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা লেবুর ঝালের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো এখানে ট্যাংরা মাছ একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। সবার প্রথমে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, দিয়ে দেব রসুন বাটা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দেব পাতিলেবুর রস, এবার দেব সরষের তেল। এভাবে দেশি ট্যাংরার লেবু ঝালে বানালে ট্যাংরা মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এবার বন্ধুরা সব মশলার সাথে আমি মাছটাকে মেখে রেখে দেব 10 মিনিট মতো। ভালো করে মেখে নিচ্ছি যাতে আমার পেঁয়াজ রসুন যা যা দিয়েছি সব মশলাগুলো মাছের সাথে ভালো করে লেগে 10 মিনিট মাছটাকে রেস্টে রেখে দিলাম। এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তেলটা বেশ গরম হয়ে যাচ্ছে বন্ধুরা। এখন এখানে ফোড়নে দেব কালো জিরে, দিয়ে দেব টমেটো কুচি মাঝারি সাইজের একটা, দিয়ে ভালো করে 1-2 মিনিট ফোড়নের সাথে টমেটোটাকে নেড়ে নেব। টমেটোটা বেশ সফট হয়ে গেছে বন্ধুরা। এখন আগে থেকে ম্যারিনেট করা মাছ দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেম হাই করে একেবারে কষাতে থাকবো যতক্ষণ তো মাছ আর মশলা পুরো কাঁচা গন্ধ চলে না যায়। মাছ আর মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। ম্যারিনেট করা পাত্রটা ধুয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার জল দেওয়ার পর অপেক্ষা করব গ্রেভিটা ভালো করে ফোটা অবধি নেড়েচেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই করে। এবার গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। আবারও 1-2 মিনিট গ্রেভির সাথে মাছটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দেবো বন্ধুরা 2-4টে লেবু পাতা। এবার হাতের মধ্যে এরকম লেবু পাতাটা দেখিয়ে দিলাম, হাতের মধ্যে সুন্দর করে একটু ঘষে এই মাছের মধ্যে লেবু পাতাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন লো করে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, যাতে লেবু পাতার গন্ধটা পুরো ওখানে মাছের মধ্যে আমার থেকে যায়। এবার 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম। পুরো রেসিপি ইজ ডান বন্ধুরা। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। দেশি ট্যাংরা লেবু ঝাল রেসিপি একেবারে ডান বন্ধুরা। রেসিপিটা দেখে কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। তো আজকের মতন বন্ধুরা রেসিপির ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটা দেখে কেমন লাগলো।